আজকের এই ভিডিওতে আমরা একটি ওয়ার্ডপ্রেসের ফ্রি ব্লক থিম দেখব এবং তার সাথে হচ্ছে আমরা একটা ব্লক সাইট ক্রিয়েট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ফার্স্টে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে চলে যাব। দেন হচ্ছে আমার এখানে যেহেতু তিনটা থিমস আছে এর জন্য হচ্ছে এখানে থিমস 3 দেখাচ্ছে। সো আমি হচ্ছে এখান থেকে নতুন একটি থিমস ইনস্টল করব, তার জন্য হচ্ছে অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমসে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে আমরা যেই থিমটা ইনস্টল করব সেটার হচ্ছে নাম লিখে সার্চ দেব। সো ব্লকমেট লিখে সার্চ দেওয়ার পর আমরা এই থিমটি পাবো এবং হচ্ছে এখান থেকে আমরা এই থিমটি ইনস্টল করে নিব। সো ইনস্টলেশন হয়ে গেছে, আমরা এখান থেকে হচ্ছে অ্যাক্টিভেট করে নিব। অ্যাক্টিভেট করার পরে এখানে হচ্ছে আমাদেরকে বলতেছে যে কোর প্লাগইন ইনস্টল করার জন্য। সো আমরা সেটাও করব। এর জন্য হচ্ছে ইনস্টল নামে ক্লিক করব। এখানে ইনস্টল নামে ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে যে এখানে হচ্ছে হেস্টার কোর নামে একটা কোর প্লাগইন এবং হচ্ছে একটা সোশ্যাল স্ন্যাপ, এই দুটো প্লাগইন হচ্ছে অ্যাক্টিভেট করতে বলতেছে। সো আমরা এখান থেকে হচ্ছে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটে ক্লিক করব। সো ফার্স্টেরটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। দেন হচ্ছে সেকেন্ড যে প্লাগইনটা আছে এটাকে আমরা হচ্ছে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করব। সো আমরা হচ্ছে দুইটা প্লাগইনই সাকসেসফুলি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে ফেলছি। এখন হচ্ছে আমরা এখান থেকে ডেমো লাইব্রেরিতে যাব। সো ডেমো লাইব্রেরিতে আসার পর আমরা হচ্ছে এখানে বেশ কিছু হচ্ছে ডেমো দেখতে পাচ্ছি। এইখানে হচ্ছে যেহেতু একটা ডেমো হচ্ছে ফ্রি আছে, সো আমরা এটা ইউজ করতে পারবো। এবং আমরা চাইলে হচ্ছে এখন যেহেতু হচ্ছে গুটেনবার্গের ডেমোগুলো আছে, ভবিষ্যতে যদি এলিমেন্টর ডেমোগুলো আসে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে হচ্ছে এলিমেন্টর দিয়েও এডিট করতে পারবো। সো এখন যেহেতু হচ্ছে গুটেনবার্গের ডেমো আছে এই জন্য আমরা হচ্ছে গুটেনবার্গটাই সিলেক্ট করব এবং এখান থেকে ব্লকমেট যেই ডেমোটা আছে এটাকে হচ্ছে ইম্পোর্ট করে ফেলবো। সো এখানে হচ্ছে ইম্পোর্ট ডেমো, এখানে ক্লিক করবো একটা। এখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ডেমো ইম্পোর্ট প্রসেস উইল স্টার্ট নাও, প্লিজ ডু নট ক্লোজ দ্য উইন্ডো আনটিল ইম্পোর্ট প্রসেস ইজ কমপ্লিট। এখানে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করবো একটা। ওকেতে ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে দেখি তাহলে দেখবো যে হচ্ছে ডেমো ইম্পোর্ট শুরু হয়ে গেছে। সো ডেমো ইম্পোর্ট হচ্ছে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবং হ্যাঁ বলতেছে অল ডান ভিজিট সাইট। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা দেখতে পাচ্ছি এবং এখানে আপাতত কোনো ডামি পোস্ট আসে নাই। সো আমরা হচ্ছে এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে যাব। গিয়ে হচ্ছে যদি আমরা অল পেজেস দেখি সেক্ষেত্রে এইখানে আমরা দেখবো যে কোনো পেজ আসে নাই। সো এখানে হচ্ছে আমাদের একটাই পেজ আসছে, কারণ যেহেতু এটা ব্লক থিম এবং হচ্ছে এটার যে হোম পেজটা আছে এইটাই হচ্ছে অ্যাজ এ ব্লক পেজ হিসেবে শো করতেছে। সো আমরা চাইলে হচ্ছে এইখানে মেনু অ্যাড করতে পারি এবং হচ্ছে কন্টেন্ট পাবলিশ করতে পারি। সো সেটা করার জন্য হচ্ছে আমরা পোস্টে যাব। এইখান থেকে হচ্ছে অ্যাড নিউ পোস্ট, এইখানে আমরা জাস্ট কয়েকটা পোস্ট পাবলিশ করে দেখব। সো এখানে হচ্ছে আমরা দুইটা পোস্ট পাবলিশ করে ফেলছি এবং হচ্ছে আমরা এখন আমাদের হোম পেজটা দেখব। হোম পেজটা যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে দুইটা পোস্ট চলে আসছে। আমি যদি আরও পোস্ট করি সেগুলো হচ্ছে এখানে শো করবে। সো এইভাবে আপনি করতে পারেন। এবং এইখানে যে মেনুটা আছে এটা হচ্ছে অ্যাপিরিয়েন্সে থেকে, অ্যাপিরিয়েন্সে যদি আপনি হোভার করেন সেক্ষেত্রে মেনুস নামে একটা অপশন পাবেন, এখানে যেতে হবে। দেন হচ্ছে এখানে মেনু আছে। সো প্রাইমারি মেনু যেটা আছে এখানে শুধুমাত্র একটা হোম আছে। আমি চাইলে হচ্ছে এখানে মেনু ক্রিয়েট করতে পারি। লাইক আমি হচ্ছে এখানে চাইলে কাস্টম লিঙ্ক সেট করতে পারি। যদি আমি হচ্ছে এখানে হ্যাশ দিই, আমি জাস্ট এখানে 3টা ডামি মেনু বানিয়ে নিলাম কাস্টম লিঙ্ক দিয়ে। দেন হচ্ছে সেভ মেনু করবো। এখানে সেভ মেনু করার পর আমি যদি এখানে হচ্ছে রিফ্রেশ করি, সো আমি 3টা ডামি মেনু বানিয়ে নিলাম এবং হচ্ছে এইখানে যেহেতু আমরা অ্যাড করব এর জন্য হচ্ছে এখানে জাস্ট এটা হচ্ছে ডিসপ্লে লোকেশন, এটা দিব হচ্ছে প্রাইমারি নেভিগেশন, এটা জাস্ট চেক করে দেব। দেন হচ্ছে সেভ মেনু। এখানে গিয়ে যদি আমরা এখন রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের বাকি মেনুগুলো চলে আসছে। সো আপনার চাইলে হচ্ছে আপনাদের যেই মেনুটা আছে সেটা এখানে ক্রিয়েট করে নিতে পারেন। সো আমরা এই থিমের মোটামুটি যে অপশনগুলো আছে সেগুলো দেখে ফেলছি। এখন জাস্ট আমরা কাস্টমাইজেশন অপশনটা দেখব। সো কাস্টমাইজেশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি চাইলে হচ্ছে এখানে টপ বার ইনেবল করতে পারি। মেইন যে হেডারটা আছে হেডার লেআউটটা হচ্ছে এখানে একটাই আছে, বাট আমি চাইলে হচ্ছে আরও লেআউট অ্যাড করতে পারি এবং মেনু যেটা আছে সেটা আমি অ্যাড করে দিতে পারি। যেহেতু এটা প্রাইমারি মেনুটা আমি অ্যাড করে দিলাম। এখানে বিভিন্ন স্টাইল লেখা আছে, এগুলো আমি করতে পারি। এখানে আবার ডার্ক মোডের একটা অপশন আছে। সো ডার্ক মোড আপনি চাইলে ইনেবল করতে পারেন এবং রেখে দিতে পারেন। এখানে সার্চ অপশনটা আছে, সো এই পাশে শো করতে সেটা থাক। এখানে পেজ হেডার চাইলে আপনি ইনেবল করতে পারেন।
স্টিকি হেডার একটা অপশন আছে, আপনি চাইলে হচ্ছে আপনার হেডারটা স্টিকি করতে পারেন। সো আমি যেহেতু স্টিকি হেডার, আমি চাইলে স্টিকি হেডার করতে পারি। সো এখান থেকে হচ্ছে পাবলিশ করে দিব। সো এখানে চাইলে হচ্ছে আপনি ট্রিগার নিউজ সেকশন অ্যাড করতে পারেন ব্রেকিংস দিয়ে, এবং হচ্ছে এখানে হিরো সেকশন, আপনি যদি হিরো সেকশন দরকার হয় সেক্ষেত্রে আপনি হিরো সেকশন ইনেবল করতে পারেন, বাট আমার যেহেতু দরকার নেই আমি ইনেবল করতেছি না। এবং এখানে চাইলে হচ্ছে আরও বেশ কিছু কাস্টমাইজেশন অপশন আছে, সেগুলো হচ্ছে আপনি ইনেবল করতে পারেন। সো আপনার যে কোনো সাইড বার দরকার না পড়ে এখান থেকে নো করে দিতে পারেন। এবং হচ্ছে পোস্টের ক্ষেত্রে যদি সাইড বার দরকার পড়ে সেক্ষেত্রেও আপনি দরকার না পড়লে আপনি নো সাইড বার করে দিতে পারেন। আর এখান থেকে হচ্ছে ফুটার যে অপশনটা আছে, আপনি চাইলে হচ্ছে ফুটারটা কাস্টমাইজেশন করতে পারেন। এইখান থেকে হচ্ছে আপনি আপনার ফুটারটা কাস্টমাইজ করতে পারেন। সো আমি চাইলে হচ্ছে এই ফুটারটা এইরকম করে রাখতে পারি। সো এখানে হচ্ছে আমরা পাবলিশে ক্লিক করে দিব। আর আমরা চাইলে হচ্ছে এখান থেকে আমাদের কপিরাইট যে টেক্সটটা আছে টেক্সটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সো আপনারা আপনাদের কপিরাইট চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। এই হচ্ছে মোটামুটি ব্লকমেট থিমের কাস্টমাইজেশন অপশন। আশা করি আপনারা খুব সহজেই হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আপনারা চাইলে এইভাবেই হচ্ছে ব্লকমেট যে থিমটা আছে এটাকে হচ্ছে কাস্টমাইজ করতে পারেন এবং আপনারা হচ্ছে আপনাদের ব্লগগুলো পাবলিশ করতে পারেন। এই হচ্ছে মোটামুটি ব্লকমেট থিম। সো আপনারা চাইলে হচ্ছে আপনাদের কন্টেন্ট পাবলিশ করতে পারেন এই ব্লকমেট থিম ইউজ করে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।